নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে রান্না করতে চলেছি পটল চিংড়ি। কি বন্ধুরা, আপনাদের প্রিয় তো? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় সবসময় এগুলো চাইলেই পাওয়া যায় না। তো কি করা যাবে, যাই হোক, আমরা যেখানে থাকি সেখানে দুঃখজনকভাবে অনেক সবজি পাওয়া যায় না, তো যা পাওয়া যায় সেটাই খাই। তো আজকে তো পেয়েছি, তো আজকে তো দারুণ একটা রেসিপি রান্না করব। বাদাম, টমেটো, রসুন, আদা দিয়ে দারুণ একটা পেস্ট করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে পটল আর আলুগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। পটলটা আগে দিয়েছি, পটলটা আগে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও কিছুটা হালকাভাবে ভেজে নিয়েছি, তো এটাও তুলে নিলাম। এবার চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা বাড়ির থেকে নিয়ে এসেছে দাদা। এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও সামান্য জিরে দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিচ্ছি। এবার যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দেবো। তাতে সামান্য একটু জল দিয়েছি। ডিপ ফ্রিজে রাখা ধনে ও জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে কিছুক্ষণ কষিয়ে এবার সব ধরনের ভাজা সবজি ও চিংড়ি মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। ঢাকনা তুলে দেখে নেব কি অবস্থায় আছে। এবার স্বাদ মতো নুন দিয়েছি, হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি নামানোর আগে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনিও দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।